কিছু লোকের কথাবার্তায় মনে হয় মোবাইল তারাই শুধু ব্যবহার করে, অন্য কেউ ব্যবহার করে না। আমি যতদিন হলো মোবাইল ব্যবহার করি, মোবাইল অর্থাৎ যখন প্রথম বাইর হয় আমি তখন থেকেই ধরতে গেলে মোবাইলগুলো ব্যবহার করি। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যে ফোনটা সার্ভিসিং করতেছি, এটা পানিতে পড়া ফোন। তো পানিতে পড়লে ফোনগুলোর ডিসপ্লে নষ্ট হইতে পারে, মাদারবোর্ড নষ্ট হইতে পারে, এটাই স্বাভাবিক। তো কিছু ক্ষেত্রে দেখা যায় যে ডিসপ্লেগুলা সমস্যা দেখা দেয়। তো ফোনটা পানিতে পড়ার পরে ফোনটা শর্ট হয়ে যায়। তো আমি বললাম যে আমি শুধু বোর্ড কিন্তু ওকে করে দেবো, আর যদি ডিসপ্লে নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমি কোনো দায়ভার নিতে পারবো না। কারণ হচ্ছে পানি ঢুকলে ডিসপ্লে নষ্ট হয়। তো কাস্টমারের কথা যে পানি ঢুকলে ডিসপ্লে কেন নষ্ট হবে, আমার আর এক ফোন তো ঠিকই চলতেছে। তাহলে এই যে কথাটা বললো যে আর এক ফোনটা ঠিকই চলতেছে, এখন বিষয় হচ্ছে আপনারাই বলেন যে আর এক ফোনটা ঠিকই চলতেছে, পরবর্তীতে সার্ভিসিংয়ে গেলে সেই ফোনটার কী অবস্থা হবে। যে আয়রনগুলো ধরে সেই আয়রনগুলো তো আর হলো নষ্ট হয় না। তো এখন যাই হোক, বিষয় হচ্ছে যে আমি ফোনটা ওয়াশ করলাম, করার পরে আমি দেখতেছি যে শর্টটা উঠছে, কিন্তু সমস্যা ছিল ডিসপ্লের যে লাইনগুলো ছিল এর মধ্যে 2-3টা লাইন মিসিং ছিল। তো আমি ডিসপ্লে লাইনগুলো জাম্পারিং করব, জাম্পারিং করার পরে দেখবো যে সেই ডিসপ্লেটা ঠিকমতো আসে কিনা আর ফোনটা ওপেন হয় কিনা। কারণ আমি যখন ফোনটা হাতে নিই তখন দেখলাম যে ফোনটা কিছুটা শর্ট আছে আর ফোনটা ওপেনও হচ্ছিল না। তো পরবর্তীতে দেখলাম যে ডিসপ্লের কাছ থেকেই হচ্ছিলো, তারপর আমি পুরোটাই ওয়াশ করে দিয়েছি। তো এখন যাই হোক, আমি ডিসপ্লে লাগালাম, এখন অনটা করে দেখবো যে আমার ফোনটা অন হয় কিনা আর ডিসপ্লেটাও ঠিকঠাক আসে কিনা। তো বন্ধুরা দেখেন, আমি ফোনটা অন করতেছি, এখন দেখলাম যে ডিসপ্লেটা কিন্তু আসলে দেখাটা চলে আসছে। ডিসপ্লের মধ্যে কিছুটা পানি আছে, সেটা হয়তো একা একাই মুছে যাবে। কারণ